আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা 850 স্কয়ার ফিট ছাদ ঢালাইয়ে মালামাল সহ খরচের হিসাব করব। আমরা এর সাথে সাথে এই 800 স্কয়ার ফিট মাপগুলো, বিমের মাপ সবগুলো আমরা আজকে জানব। তো আমি এখানে একটা ড্রয়িং এঁকেছি। এই ড্রয়িংয়ে আমি এই ডিজাইনটা 25 ফিট বাই 34 ফিট, একটা লম্বা জায়গা। অনেক সময় দেখা যায় যারা মধ্যবিত্ত এবং যাদের বাজেট একটু লিমিটের ভিতরে, তারা কিন্তু আপনার 750 স্কোয়ার ফিট, 850 স্কোয়ার ফিট বা 900, এমনকি তারা 1000 পর্যন্ত এই কাজগুলো করে থাকে বিল্ডিংয়ের। তো আমরা সেই হিসাবেই আজকে একটা মধ্যবিত্ত এবং আমরা একটা সুন্দর ডিজাইন নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা এই ডিজাইনে কাজ করতে পারেন। এখানে দেখেন রুম আমরা দুইটা নিয়েছি। এই যে রুম হচ্ছে 1, এখানে হচ্ছে 2 রুম, কিন্তু এই এই জায়গার ভিতরে আপনারা 3টা রুম দিতে পারেন। কিভাবে? আমরা 2টা রুম দিলাম, এখানে আপনি একটা রুম দিতে পারেন, আর এবং এই জায়গায় একটা কিচেন রুম দেওয়ার পরে কিন্তু আপনার জায়গা অনেক বড় থাকবে। তো আমি এইভাবে ডিজাইন করেছি, তো আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। আমরা এখানে, এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে স্টেয়ার, এটা স্টেয়ার, এটা হচ্ছে মেইন গেট, এই বিশাল বড় জায়গাটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং। যাই হোক, ডাইনিং বানাটা, এই যে ডাইনিং। তো যাই হোক, এই ডাইনিং জায়গাটা কিন্তু অনেক বড় হবে। অনেকেরই কিন্তু ডাইনিং এবং ড্রয়িং জায়গা বড় লাগে, তাদের জন্য এই যে ডিজাইনটা, এটা পারফেক্ট ডিজাইন। তো যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা শুধু সংক্ষেপে কিছু আলোচনা করব। তো হচ্ছে এখানে কয়টা আপনারা কলাম দিবেন সেটা আমি একটু আলাপ করি। যেহেতু কলামের সাথে আমাদের বিমের সম্পর্ক, সেহেতু কিন্তু আমরা আলাপ করে নেই। আমাদের এখানে একটা কলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14 কলাম। অথবা যদি আপনারা এই জায়গায়, এই কলামটা আমার দরকার হবে না, আমার এখানে 1 2 3 4 5 6 7, এইখানে 7 8 9 10 11 12, এই যে 12 কলম দিয়ে কিন্তু হবে। অনেকেই চিন্তা করেন যে আমি কলাম কিভাবে কমাবো। যদি আপনারা কলাম কমাতে যান, তাহলে কিন্তু কলামের রড বেশি দিতে হবে, বিমের রড বেশি দিতে হবে, এইভাবে কিন্তু করতে হবে। অনেকেই মনে করে যদি আমি কলাম বেশি দেই তাহলে মনে হয় রড বেশি যাবে, কিন্তু সেরকম না। আমরা মোটামুটি 10 থেকে 12 ফিট পর পর কলাম দেওয়ার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে কিন্তু 15 ফিট, এমনকি 20 ফিটও করা যাবে। সেক্ষেত্রে রডের পরিমাণটা বেশি দিতে হবে। তো যাই হোক, এই আমার ডিজাইন। এখানে যে রুমগুলো দিয়েছি, আমি রুম 2টা দিয়েছি, 1 রুম এবং 2টা টয়লেট, একটা হচ্ছে কমন, একটা অ্যাটাচড। এখানে বিশাল বড় জায়গা, এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং, কিচেন রুম, এটা মেন গেট, সিঁড়ি। তো যাই হোক, এইটা আপনারা মডিফাই করেও আপনারা করতে পারেন। তো আমরা সেদিকে যাব না, আজকে আমরা কি করব, এই যে ড্রয়িংটা দিলাম, এই ড্রয়িংয়ে আমরা ছাদের হিসাব জানবো, অর্থাৎ এই ছাদটা ঢালাই করতে কত টাকা খরচ হবে, আমরা এই বিষয়ে জানবো। অনেকে কিন্তু কি করে, ফাউন্ডেশন দিয়ে রাখে, আরেকবার গেট বিম দিয়ে রাখে, তারপরে কলাম করে থাকে, তারপরে বিম ছাদ। তো আমরা ওই ছাদ হিসাব করব, সেটা বিম সহকারে। অনেক দেখবেন যে অনেক যদি আপনারা সার্চ দেন ইউটিউবে, অনেক ইউটিউবার কিন্তু কি করে, তারা সাদামাটাভাবে শুধু আপনার 850 স্কোয়ার ফিটের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা বলে দেয়, কিন্তু বিমের বলে দেয় না। অনেক সময় এরকম হয়। তো যাই হোক, আমরা বিম সহ আজকে আলোচনা করব। তো আমরা এই মাপটা যদি ধরি, আমি 34 ফিট গুণন হচ্ছে 25 ফিট, তাহলে আমরা 850 স্কোয়ার ফিট, এই জায়গাটা 850 স্কোয়ার ফিট। এখন আমরা এই যে ঢালাই করব, আমাদের এই ঢালের রেশিও হবে 1 2 4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি এবং এই 4 ভাগ খোয়া। এরপর আমাদের যে জিনিসটা লাগবে আমরা আগেই জানিয়ে নেব। বিমের সাইজটা আমি এখানে দিয়ে রাখি,
যাতে করে আপনাদের সুবিধা হবে। এই বিমের সাইজ আমাদের 10 ইঞ্চি তলা এবং হাইট হচ্ছে 12 ইঞ্চি। এটা হচ্ছে স্ল্যাব সহ, এবং স্ল্যাবের যে থিকনেস, এই স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি। 5 ইঞ্চি থিকনেস আমরা ঢালাই দেব। বিমের সাইজ হচ্ছে 10 বাই 12 ইঞ্চি। এখন আমরা বিস্তারিত মালামালের হিসাব জানব। আর এখানে যে রেশিওটা আমি লিখে দিলাম, তো আমরা এখন সরাসরি আমাদের মালামাল চলে যাব। আর এই সিঁড়িটা আমি মাপ এখানে দেখাইনি, তো আপনারা সিঁড়ি 6 ফিট থেকে শুরু করে 8 ফিট বা 8.5 ফিট পর্যন্ত দিতে পারেন। আপনাদের যেমন চাওয়া এবং যেমন সুবিধা সেইভাবে আপনারা দিতে পারেন। তো আমাদের এখানে যে 850 স্কোয়ার ফিট এই স্ল্যাব কাস্টিংয়ে আমাদের সিমেন্ট লাগবে। প্রথমে আমরা 1 নম্বরে রাখবো সিমেন্ট। সিমেন্ট আমাদের সিমেন্ট লাগবে 90 ব্যাগ। 90 ব্যাগ। এরপর 2 নম্বরে আমরা স্যান্ড। আমাদের স্যান্ড লাগবে, আর এই স্যান্ডটা লাগবে আমাদের 230 CFT। এখন আসি এই স্যান্ডটা কোন স্যান্ড। এটা হচ্ছে মোটা, অর্থাৎ FM 2.5 এর উপরে এবং 1.5 এর উপরে, অর্থাৎ এটা হচ্ছে লোকাল বালি এবং ফাইন এগ্রিগেট। লোকাল বালি এবং এটার সাথে কি, এটা কোর্স ফাইন এগ্রিগেটেই আপনার যেটা সিলেকশন বালি বলে। তো আমরা লোকাল বালি এবং সিলেকশন বালি বা লাল বালি যেভাবেই বলেন না কোনো, সেটা দুইটা মিলেই আমাদের এখানে কত, আমাদের এখানে 230 CFT। 3 নম্বরে যে আমাদের মালামাল লাগবে তা হচ্ছে আমাদের খোয়া। আমরা খোয়া পাবো 460 CFT। এখন আমাদের 4 নম্বরে হচ্ছে রেনফোর্সমেন্ট বা রড। এই রড আমাদের লাগবে এখানে, আমরা বিমের জন্য 16 মিলি রড ব্যবহার করব। আর এই 16 মিলি রড আমাদের 500 কেজি লাগবে। এবং এই বিমের সাথে যে স্টিরাপ, এটা আমরা 8 মিলি ব্যবহার করব, 150 কেজি লাগবে। এখন আমরা পরবর্তী ছাদের যে রড দিব, এই ছাদের রডটা আমরা 10 মিলি দেব। সেটা বাইন্ডার হোক অথবা মেইন রড হোক অথবা এক্সট্রা টপ হোক, সব মিলে কিন্তু আমরা 10 mm ডায়া রড অর্থাৎ 3 সুতা রড ব্যবহার করব এখানে। এইখানে এর সাথে আমরা এই সিঁড়িটাতে কিন্তু আমরা 12 মিলি এবং 10 মিলি ব্যবহার করব। আমরা এই ছাদ এবং সিঁড়ির একই সাথেই আমরা রডের হিসাবটা দিব। সেক্ষেত্রে আমাদের এখানে 10 মিলি বা 3 সুতা রড লাগবে 950 কেজি। আমরা যদি টোটাল করি তাহলে আমাদের এখানে টোটাল দাঁড়াবে 1600 কেজি। এই যে 1600 কেজি আমাদের কিন্তু রড লাগলো। তো রডে আমরা মালামালগুলো শেষ করলাম। এরপর আমরা মিস্ত্রি খরচ দিব এবং এর সাথে সাথে আমরা এই রেটটা লিখব। প্রথমে আমরা আসি সিমেন্ট। সিমেন্ট আমরা 550 টাকা রেট ধরবো। তাহলে আমার এখানে 990 গুণন হচ্ছে 550। তাহলে আমাদের এখানে আমরা যদি এই জায়গাটাতে করি 39,500 একটা পেলাম। এরপরে যে বালি, এই বালিটা আমরা চিকন বালি অর্থাৎ যে লোকাল বালি এবং যে মোটা বালি, সেই বালিটা আমরা একত্রিতভাবে 60 টাকা রেট ধরলাম। তাহলে আমাদের এখানে 230 গুণন হচ্ছে 60। তাহলে আমার এখানে 13,800 টাকা। এরপরে আসি আমি খোয়া। এই খোয়ার রেটটা আমরা আমাদের 120 টাকা থেকে 150 টাকা, তো আমরা 130 টাকা রেট ধরলাম। তাহলে আমাদের 460 গুণন 130, আমাদের এখানে এই রেটটা আসবে 59,800। এরপরে আমরা রড, এই রডটা আমরা লিখব 95 টাকা কেজি, পার কেজি 95 টাকা। তাহলে আমাদের 1600 গুণন হচ্ছে 95 টাকা। এখানে আমাদের 1,52,000 টাকা।
এটা আমাদের মালামাল বাবদ গেল খরচ। এখন আমরা লেবার মিস্ত্রি খরচ কত ধরব? অনেক সময় এই খরচটা কিন্তু সম্পূর্ণভাবে হয়, অর্থাৎ স্ট্রাকচার থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত। তো আমরা এখানে যেহেতু শুধু ছাদের হিসাবটা করব, সেহেতু আমরা ছাদের রেটটা দেব। আমরা মোটামুটি এই যে 850 স্কোয়ার ফিট, আমরা এটা 80 টাকা রেট ধরব। 80 টাকা আমরা রেট ধরব শুধু এই ছাদটা কাস্টিং করার জন্য। এই যে রেটটা ধরলাম, এই রেটটা কিন্তু জায়গা বিশেষে কম বেশি হবে। আবার এই রেট দিয়েই আপনারা আপনাদের জায়গায় ওইভাবে করবেন না। আপনাদের যে জায়গায় কাজ করবেন সেই জায়গার আশেপাশে যে রেটটা চলতেছে আপনারা সেই রেটটা হিসাব করবেন। তাহলে 850 গুণন হচ্ছে 80, এখানে আমার 68,000 পেলাম। এখন এরপরে আর একটা বিষয় থাকে, তা হচ্ছে যে আমরা যেহেতু কাস্টিং করব, এই কাস্টিং করতে গেলে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কিছু পাইপ লাগবে, কিছু সার্কুলার বক্স লাগবে, ব্যান্ড লাগবে, কস্টেপ লাগবে। এর সাথে আমাদের এই 850 স্কোয়ার ফিটের মালামাল লাগবে, মিস্ত্রি খরচ লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ধরলাম আমাদের 20,000 টাকা। আমরা আনুমানিক একটা ধরলাম, সব মিলিয়ে 20,000 টাকা। আর কোনো খরচ বাকি আছে নাই, যেহেতু আমরা মিস্ত্রির উপরেই এই তার কাটা, ব্রেক, তারপরে আপনার প্লাস্টিক, শাটারিং ভাড়া সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা এই হিসাবটা যদি আমরা টানি তাহলে আমরা মোট হিসাব পাবো। আমরা হিসাবটা করি, 20,000 যোগ হচ্ছে 68,000 যোগ হচ্ছে 49,500 যোগ হচ্ছে 13,800, এরপরে 59,800 যোগ 1,52,000। তাহলে আমরা এখানে 3 লক্ষ আমরা টোটাল আমরা লিখতে পারি। তো টোটাল কস্ট লিখতে পারি 3,63,100 টাকা। এই যে আমাদের এই খরচটা লাগলো। তবে জায়গা এবং মালামালের রেট অনুযায়ী আপনাদের এলাকায় যেটা থাকবে সেই হিসাবে করবেন, এতে আপনার কমও হতে পারে, কিছুটা বেশিও হতে পারে। তো আমরা যদি চিন্তা করি, হিসাব করি যে পার স্কোয়ার ফিট কত আমাদের আসবে, আমি এই ভিডিও দেওয়ার পরে দেখবেন যে আপনারা বলবেন যে আমার 900 স্কোয়ার ফিট ছাদ, অনেকে বলবেন যে আমার 600 স্কোয়ার ফিট ছাদ। তো এর কারণে আমি কি করলাম, এই যে 3,63,100 ভাগ দিলাম 850, তাহলে আমার এখানে 427 টাকা পার স্কোয়ার ফিট রেট পড়লো। এখন এই 427 টাকা দিয়ে আপনারা যত স্কোয়ার ফিট আপনাদের কাজ, সেই হিসেবে আপনারা গুণ দিবেন, তাহলে আপনারা নিজেই বের করতে পারবেন আপনাদের কত টাকা লাগতে পারে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করব। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, অথবা এই ভিডিও নিয়ে বা যে কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যে বিষয়টুকু আমার কাছে জানা নেই বা মিস্টেক হয়ে গেছে আপনারা সেটা কিন্তু আমাকে ধরিয়ে দিবেন। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।